যেহেতু বাজাদ ক্ষমতায় আসার আগে জাতীয় নির্বাচনের আগে কিছু প্রোগ্রাম তাদের প্রোগ্রাম ইশতেহার বলছিল আমরা এটা করব ওটা করব, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোর কথা বলেছিল। ক্ষমতা আসার সাথে সাথে তারা সেগুলো শুরু করেছে। এগুলার সুবিধা অসুবিধা আরও সময় গেলে পরে বোঝা যাবে, কিন্তু তারা কমিটমেন্ট রেখেছে। তো সেদিকটা বিবেচনা করলে আমার মনে হয় সরকারের ক্রেডিবিলিটি এবং বিশ্বাসযোগ্যতা ঠিক রাখার জন্য তারা যদি ডিসেম্বর মধ্যে করতে চায় ডিসেম্বর মধ্যে করবে, আমার বিশ্বাস করবে, যদি আদারওয়াইজ কোনো কিছু না হয়। আর ডিসেম্বরে পুরোটা না করতে পারলেও অন্তত আমার একটা বিশ্বাস যে 12ই ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচন হয়েছে, আরেক 12ই ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচনটা শেষ করবে নিশ্চয়, আমি বিশ্বাস মানে রাখি। আগামী বছরে 12 ফেব্রুয়ারির আগে সর্বশেষ গেলে আর কি, সেটা এমনি ডিসেম্বর বলছেন, এবং সেটা তো আসলে হতেই হবে, কারণ আগামী বছর তো আবার রমজান এগিয়ে আসবে, আর সেটার আগে সেটার যদি আগে হবে। শেষ করতে চায় তাহলে ছোট ছোট আর করে করবে আরও একটা কারণ আছে, সেটা হলো জাতীয় নির্বাচনে তো আপনি সংসদ দখল করলেন, সরকার হয়ে গেলেন, আর স্থানীয় সরকার নির্বাচনে পুরো দেশটা একেবারে আনাচে কানাচে সহ দখলে আসবে। দখল শব্দটা আসলে কেন দখল আসলো? শব্দটা ব্যবহার করতেছি এই জন্য, কারণ এখন রাজনীতিটা হয়ে গেছে এক একটা বড় রকমের ব্যবসার চাইতেও বড় ব্যবসা। রাজনীতিটা এখন যেখানে হলো, আগে রাজনীতিক যারা থাকতেন, যারা কাজ করতেন, তাদেরকে একটা ভিন্ন চোখে ভিন্ন সম্মানে দেখা হতো, যে তারা মানুষের শ্রদ্ধার পাত্র হতেন। এখন রাজনীতিতে অনেক জায়গায় যেটা হন তাদেরকে বলা, যেমন এক একটা এমপি সাহেব সংসদ সদস্যকে তার সংসদে যেসব কাজ করার কথা, আইন প্রণয়ন থেকে শুরু করে 3-4টা বড় কাজ, সেগুলোর বাইরে তাদেরকে ওই এলাকার মোটামুটিভাবে একটা রাজার মতো ক্ষমতা দিয়ে দেওয়া হয়, যার ফলে তার সংসদীয় এলাকার মধ্যে ওই সংসদ সদস্যতা যদি এবার রেওয়াজ ভাঙে সেটা ভিন্ন, তাহলে তিনি সেখানকার মোটামুটিভাবে অনেকটা মালিকের মতো হন, পুরোটা তার দখলে থাকে।